আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবার আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া। শীতকাল মানে গাজরের হালুয়া, তো প্রত্যেকে আমরা কম বেশি গাজরের হালুয়া পছন্দ করি। তো এইভাবে গাজরের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমি রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি 250 মতো গাজর নিয়েছি। তো গাজরটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে চেঁচে নিয়েছি। তো একটা গ্রেটার দিয়ে আমি এভাবে চেঁচে নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে এতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে আমি ঘিটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তো এখন ওই ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা, দুটো এলাচ আমি ভালো মতো ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেলে আমি ওই গাজরগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব গাজরটাকে ভালো মতো। তো এখানে ভাজতে ভাজতে দেখবেন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে গাজরটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে 250 আমি গাজর নিয়েছি। তো 250 গাজরে আমি 500 মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। তো এখন আমি গাজরটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একবার করে এইভাবে আমি নিচে থেকে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো নাড়তে নাড়তে আমি দুধটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো এর মধ্যে আমি কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দুধটাকে ভালো মতো আমি শুকিয়ে নিচ্ছি। তো এখানে দুধটা ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো আমি চিনি দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে নেব। তো এইভাবে নাড়তে নাড়তে চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন চিনিটাকেও আমি ভালো মতো শুকিয়ে নেব। তো এখানে চিনিটা ভালো মতো গলে গিয়েছে। তো চিনিটাকেও ভালো মতো আমি শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এখানে চিনিটা ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে কিছুটা নারকেল কুড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে নেব। তো এইভাবে আমি এখন গাজরের হালুয়াটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এর মধ্যে প্যাকেটের গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি। তো 10 টাকা প্যাকেটের আমি আমল দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন এবং স্কিপও করতে পারেন। তো আমি 1 প্যাকেট দুধ আমি একবারে ব্যবহার করব না, আমি অল্প অল্প দিয়ে আমি এভাবে নেড়ে নেব। তো আমি আবারও কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটাই দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো মতো আমি নেড়ে চেড়ে নেব। তো এইভাবে নাড়তে নাড়তে যখন নিচে থেকে উঠে আসবে তখন জানবেন যে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে হালুয়াটা কেমন হয়েছে।
তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন, যেন আপনাদের জন্য আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তো এখানে এই গাজরের হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালার এসে গিয়েছে। তা আমি একটা প্লেটে আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার হালুয়াটা কেমন হয়েছে। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একবারও হলে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর।